অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, ধন্মোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। ধন হচ্ছেন নিতাই চাঁদ, পতি হচ্ছেন গৌর চাঁদ, আর আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রাণ রয়েছে সেই প্রাণ হচ্ছে যুগল কিশোর। অক্রোধ পরমানন্দ, যার মধ্যে কোনো ক্রোধ নাই, হ্যাঁ অক্রোধ। পরম আনন্দ, যার মধ্যে সব সময় কিন্তু আনন্দ, যার মধ্যে কোনো দুঃখ নাই, যার মধ্যে কোনো কষ্ট নাই, যার মধ্যে কোনো অভিমান নাই, তিনি হচ্ছেন পরম আনন্দ। অক্রোধ পরমানন্দ তিনি কে? তিনি হচ্ছেন নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, তার মধ্যে কোনো অভিমান নাই, তিনি অভিমান শূন্য হয়ে হরিনাম প্রচার করছেন। বাবা, তার মধ্যে যদি অভিমান থাকতো তিনি কি এইভাবে ঘরে ঘরে হরিনাম প্রচার করতে পারতেন? কি গো মায়েরা, তার মধ্যে কোনো অভিমান নাই বলেই সে কিন্তু হরিনাম প্রচার করতে পেরেছেন। ভজনিতাই বলনিতাই দেখো নিতাই, দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই, বলো নিতাই বলো নিতাই বলো নিতাই, গেলে নিতাই পেতে নিতাই, নাচে নিতাই নাচে নিতাই, নাচি নিতাই নাচি নিতাই, আমরা নাচিনি তাই। এই জগতে এত হরিনাম কীর্তন আয়োজন কার জন্য? সব কিন্তু আমার নিতাই চাঁদের জন্য, কারণ তিনি যদি না থাকতেন তাহলে কিন্তু এইভাবে হরিনাম প্রচার হতো না। নিতাই চাঁদের জন্যই কিন্তু এত হরিনাম প্রচারিত হয়েছে মায়েরা। এবং তোমাদের বলে রাখি, মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন নবদ্বীপ ছেড়ে। সন্ন্যাস নেবার আগে নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়ে গেলেন, দাদা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম। তুমি যাকে দেখবে তাকে হরিনাম দেবে। সে যদি হরিনাম না করতে চায়, প্রথমে গিয়ে তার হাত দুটো ধরবে, ভাই এই আমি তোমার হাতে ধরছি, তুমি একবার বলো হরি বল। তারপর সে যদি হরি বল না বলতে চায়, কি করবে? তার গলাটা জড়িয়ে ধরবে, ও ভাই এই আমি তোমার গলা জড়িয়ে ধরছি, তুমি একবার বলো হরি বল। তারপরেও সে যদি হরি বল না বলতে চায়, তুমি তার পায়ে ধরে বলবে, ভাই এই তোমার পায়ে ধরছি, তুমি একবার বলো হরি বল। হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিতরণ করেছেন। এমন অবতার হয়নি আর হবার নয় যে অবতার হয়েছে আমাদের কলিযুগে। সত্যযুগ ধন্য নয়, ত্রেতাযুগ ধন্য নয়, দাপর যুগ ধন্য নয়, ধন্য হচ্ছে আমাদের এই কলিযুগ। মায়েরা জানো তো তাহলে কলিযুগকে কেন ধন্য বলা হচ্ছে? প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণে আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজনে। উময়ে উচ্চই স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। ছয় ছলো ছলো করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন গৌর কলেবর। ছয় ঝলমল মুখ যার পূর্ণ শস্যধর, ইঙয়ে এমন কভু দেখি নাই দয়ার সাগর। টয় টলমল করে অঙ্গ ভাবিতে বিহল, ঠয় ঠমকি ঠমকি যায় বলে হরি বল। ডয় ডৌর কৌপিন প্রভুর কুটির পরে, ঢয় ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের কোলে। মধ্যাহ্ন নয় আন পর সঙ্গ গোরা না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাইয়া মন। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে ত্রিতাব জ্বালা, দূরে যাবে দূরে যাবে ত্রিতাব
জ্বালা তোমরা নাও, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও গো তোমরা এই হরি নামের মালা। কেউ সারা জীবন ধরে কালীর আরাধনা করেছে বাবা, কালীর ধ্যান, কালীর জপ, কালীর তপস্যা, কালী পূজা, লাল বসন পড়েছে, কপালে মোটা করে সিঁদুরের টিপ পড়েছে। এইবার সে যখন মারা গেল, তা সারা জীবন ধরে যে কালীর আরাধনা করেছে সে যখন মারা গেল, তার বুকের উপরে কি কেউ কালীর পাঁচালি তুলে দেবে? কি গো মায়েরা? আর চারজনে করে যখন কাঁধে করে নিয়ে যাবে, মুখে কি বলবে? বলো কালী কালী বল, বলো কালী কালী বল, বলবে? বলবে না। তার বুকের উপরে কালীর পাঁচালি নয়, তার বুকের উপরে তুলে দেবে গীতা। আর চারজনে যখন কাঁধে করে নিয়ে যাবে, চারজনে বলবে বলো হরি হরি বল, সদা সরি বলো হরি, চলে যাবে দেহ তরি সদা সরি বলো হরি, তোরে যাবে দেহ তো। হরি নাম করো ভাই, কৃষ্ণ নাম করো, হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। তোমাদের ভবব্যাধি দূরে যাবে, সদা সরি বলো হরি, তোরে যাবে দেহ তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি হরি বল। আজ আমরা প্রত্যেকে কীর্তনে আসরে এসে উপস্থিত হয়েছি। এখানে যারা যারা বসেছি, মনে রেখো মায়েরা, এই কীর্তনের আসরে আসলে আগে হয় হাব, তারপরে হয় ভাব, তারপরে আসে ভক্তি, তারপরে হয় প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি।
একদিনে কিন্তু হয় না। সেই জন্য যত পারবে বেশি করে কীর্তন শুনবে, যত পারবে বেশি করে সাধু সঙ্গ করবে, গলায় তুলসীর মালা পরবে, কপালে তিলক পরবে। শুধু বাড়িতে বসে সিরিয়াল দেখলে হবে না, কীর্তনটাকেও শুনতে হবে, উপলব্ধি করতে হবে, অনুভূতি করতে হবে। এই কীর্তন শুনতে শুনতে যখন তুমি বৃন্দাবনের কথা শুনবে, ভাববে আমি বৃন্দাবনে বসেই কীর্তন শুনছি, এটাই হচ্ছে বৃন্দাবন। যখন পুরীধামের কথা শুনবে, ভাববে এটাই পুরীধাম, এটাই জগন্নাথ ক্ষেত্র। আবার যখন নবদ্বীপের কথা শুনবে, ভাববে এটাই শ্রীধাম নবদ্বীপ, আমি নবদ্বীপেই বসে কীর্তন শুনছি। এই অনুভূতিটা যতদিন ভিতরে না আসবে, আমরা কত ভাগ্যবান বলো দেখিনি মায়েরা? হ্যাঁ, কত ভাগ্যবান আমরা। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এত সুন্দর তোমাদের অনুষ্ঠান। আমি বহুদূর থেকে এসেছি, আমার বাড়ি অনেক দূর, সেই উত্তর 24 পরগনা, সেই বনগাঁর কাছ থেকে, গাইঘাটা থেকে আমি এসেছি। আর তোমাদের এই কাকদ্বীপ, মানে কত দূর, কতটা রাস্তা জার্নি করে এসেছি। আমার খুব মাথা যন্ত্রণা করছিল, শরীরটা খুব খারাপ করছিল, কারণ সকাল 11টায় বেরিয়েছি আর সন্ধ্যাবেলা পৌঁছালাম তোমাদের এখানে। কিন্তু বিশ্বাস করো, এত ভক্তের বদন দেখে আমার সারাদিনের ক্লান্তি, পরিশ্রম, মাথা যন্ত্রণা সব দূরে চলে গেছে। আমার খুব আনন্দ হচ্ছে। তাজ আমাদের এত সৌভাগ্য যে আর কিছুদিন পরে হচ্ছে আমাদের দোল পূর্ণিমা উৎসব, হোলি উৎসব। মায়েরা জানো তো মহাপ্রভু কবে এসেছিলেন? আমরা যেমন বাঙালি, মহাপ্রভু বাঙালি, আমরা বাংলায় কথা বলি, মহাপ্রভু বাংলায় কথা বলেন। আর সেই মহাপ্রভুর জন্মদিনটা আমাদের অবশ্যই কর্তব্য পালন করতে হবে, অবশ্যই। এখানে যারা বসে কীর্তন শুনতে বসেছো, আমি সকলের কাছে নিবেদন করব যে মহাপ্রভুর জন্মতিথি উৎসব তোমরা অবশ্যই পালন করবে। কারণ আমরা আমাদের জন্মদিন বড় করে পালন করি, কিন্তু বাবা আমরা ভগবানের জন্মদিন বড় করে পালন করি না। আমরা 1 জানুয়ারি পালন করি, কিন্তু আমরা পয়লা বৈশাখ পালন করি না। আজকে বাংলার কত তারিখ আমরা অনেকেই জানি না, কিন্তু ইংরেজির কত তারিখ এটা কিন্তু আমরা অনেকেই জানি। কিন্তু মহাপ্রভুর জন্ম উৎসব, রং খেলার দিন, অনেক বাঙালিকে জিজ্ঞাসা করলে বলবে কি গো আজকে রং খেলছো কেন, আজকে কার জন্মদিন? তারা বলতেই পারবেন না, বলবে আজকে রং খেলা তাই রং খেলছি। কিন্তু রং খেলাটা কার জন্য? মহাপ্রভুর জন্য। মহাপ্রভুকে আমরা কি করে পেলাম? এই অদ্বৈত আচার্য ঠাকুর যদি মহাপ্রভুকে না আনতেন, তাহলে বাবা আমরা কিন্তু মহাপ্রভুকে পেতাম না। অদ্বৈত আচার্য ঠাকুর কে ছিলেন? যিনি ছিলেন পূর্বজন্মে শিব ঠাকুর। এই যে কিছুদিন আগে চলে গেল শিবরাত্রি তিথি, শিব চতুর্দশী উৎসব। তোমরা শিব চতুর্দশী উৎসব পালন করবে। বৈষ্ণবের কোন চতুর্দশী পালন হয় না, একমাত্র এই শিব চতুর্দশী উৎসব প্রত্যেকটি বৈষ্ণবের পালন করা উচিত। তাই যিনি ছিলেন শিব ঠাকুর, তিনি হচ্ছেন আমাদের কলিযুগে অদ্বৈত আচার্য ঠাকুর। বাবা সেই অদ্বৈত আচার্য ঠাকুর তিনি প্রতিদিন আকণ্ঠ ডুবিয়ে ভগবানকে ডাকতেন গঙ্গার জলে, গঙ্গার জলে আকণ্ঠ ডুবিয়ে ভগবানকে ডাকতেন। এইভাবে একদিন অদ্বৈত আচার্য ঠাকুর একটি গ্রন্থ পড়লেন। গ্রন্থটির নাম হচ্ছে গৌতমীয় তন্ত্র। সেই গৌতমীয় তন্ত্রে বড় বড় করে লেখা আছে যে ভগবানকে ডাকতে হলে আকণ্ঠ ডুবিয়ে নয়, ভগবানকে ডাকতে হলে কেউ যদি একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, তাহলে সেই ডাক গোলকের সিংহাসনে চলে যায়। আর গোলক বিহারী হরি সেই দিন মাটিতে মর্তধামে নেমে আসে। তাই অদ্বৈত আচার্য ঠাকুর আর আকণ্ঠ ডুবিয়ে নয়, গঙ্গার জলে ওই একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে যেই ভগবানকে ডেকেছেন বাবা। এইবার তুলসী পত্র যে এই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছেন, খুব মন দিয়ে শুনবে, যেই তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিলেন ভেটেনে, আর তুলসী পত্র যাচ্ছে উজানে। কি আমি প্রতিদিন ভাসিয়ে দিই, প্রতিদিন ভেটেনে চলে যায়, আজকে উজানে চলে যাচ্ছে। তাহলে উজানে যখন যাচ্ছে কিছু একটা রহস্য আছে। তুলসী পত্র ভাসতে ভাসতে যাচ্ছে জলে, আর অদ্বৈত প্রভু যাচ্ছে স্থলে। স্থল পথ ধরে অদ্বৈত প্রভু যাচ্ছে, আর জলপথ ধরে তুলসী পত্র যাচ্ছে। অদ্বৈত আচার্য ঠাকুর ভাবছেন এই তুলসী পত্রর গতি কোথায় গিয়ে রোধ হয় আমি দেখব। শান্তিপুর থেকে সেই তুলসী পত্র ভাসতে ভাসতে
এসে পৌঁছালো শ্রীধাম নবদ্বীপের 12 কণার ঘাটে। মায়েরা মন দিয়ে শুনবে, সেই 12 কণার ঘাটে এসে সেই তুলসীপত্র অদ্বৈত আচার্য ঠাকুর দেখছেন একজন রমণী সেই 12 কণার ঘাটে স্নান করছেন, আর তুলসীপত্র এসে সেই রমণীকে একবার করে প্রদক্ষিণ করছেন আর তার গর্ভকে একবার করে স্পর্শ করছেন। কি ব্যাপার? আমি তুলসীপত্র ভাসিয়ে দিলাম, কিন্তু তুলসীপত্র এখানে এসে থেমে গেল, আর ওই রমণীকে একবার করে প্রদক্ষিণ করছেন আর গর্ভকে একবার করে স্পর্শ করছেন। তাহলে কি ওই গর্ভের মধ্যেই আমার গোলক বিহারী হরি এসেছে? তাহলে ওই গর্ভ কি কোনো প্রাকৃত গর্ভ নয়, ওই গর্ভ কি অপ্রাকৃত গর্ভ? অদ্বৈত আচার্য ঠাকুর মনে মনে চিন্তা করলেন, আমি ওই গর্ভকে প্রণাম করব। একটি কথা তোমাদের বলে রাখি ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য ঠাকুর যিনি ছিলেন মহাবিষ্ণু অবতার, যিনি কোনোদিন কাউকে প্রণাম করতেন না। তিনি শিব ঠাকুর ছিলেন, তিনি কাউকে প্রণাম করতেন না, যাকে প্রণাম করতেন সে ধ্বংস হয়ে যেত। মনে মনে ভাবছেন, আমি ওই গর্ভকে প্রণাম করব। সত্যি যদি ওটা প্রাকৃত গর্ভ হয় তাহলে গর্ভপাত হয়ে যাবে, আর ওটি যদি অপ্রাকৃত কোনো গর্ভ হয় তাহলে যেমন গর্ভ তেমনই রয়ে যাবে। এই বলে অদ্বৈত আচার্য ঠাকুর যেই না গর্ভকে প্রণাম করেছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা কান্ত নমস্তুতে। ভক্তমণ্ডলী মায়েরা, যেই গর্ভকে প্রণাম করেছেন আর প্রণাম করে মাথা তুলেই দেখছেন যেমন গর্ভ তেমনই রয়েছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা, তোমার গর্ভে যেমন তেমন গর্ভ নয়, তোমার গর্ভে গোলক বিহারী হরি এসেছেন। হ্যাঁ, মা শচীদেবী বলছেন, আমার গর্ভে গোলক বিহারী হরি, আমার গর্ভে ভগবান এসেছেন, কিন্তু আমার তো কোনো দীক্ষা হয়নি। দীক্ষা না হলে কি ভগবান আসে? কি গো মায়েরা, দীক্ষা না হলে ভগবান আসে? আসে। মায়ের দীক্ষা কিন্তু ভগবান দেখেন না, দেখেন কি মায়ের ভক্তি, মায়ের প্রেম, মায়ের অনুরাগ আর মায়ের চোখের জল। ভগবান দীক্ষা দেখেন না। শচী মায়ের দীক্ষা হবার আগেই ভগবান এসেছেন তার গর্ভে। অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে দীক্ষা দেব। তখন অদ্বৈত আচার্য ঠাকুর মা শচী দেবীর কানে কানে 10 অক্ষর গোপাল বীজ মন্ত্রের দীক্ষা প্রদান করলেন। কিন্তু বাবা 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 10 মাস পেরিয়ে গেল, 11 মাস পেরিয়ে গেল, 12 মাস পেরিয়ে গেল, 13 মাস পেরিয়ে গেল, কিন্তু গর্ভ থেকে সন্তান কিছুতেই ভূমিষ্ঠ হচ্ছে না। মা শচী দেবী বড় চিন্তায় পড়ে গেলেন, কেননা প্রথম মা শচী দেবীর 8টি গর্ভ নষ্ট হয়ে যায়। তোমরা সে কথা সবাই জানো, 8টি গর্ভ নষ্ট হয়ে যায়। নবম গর্ভে এলেন বিশ্বরূপ, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলেন। আর 10ম গর্ভে এলেন আমার মহাপ্রভু। কিন্তু মা শচী দেবী মনে মনে চিন্তা করছেন যে 13 মাস হয়ে গেল, তাহলে ভূমিষ্ঠ কেন হচ্ছে না? তাহলে কি এই সন্তান ভগবান নয়? এই সন্তান কি আমাকে মেরে ফেলার জন্য এসেছে? ছুটতে 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 গেল বাবার কাছে। শচী মায়ের বাবার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। তার বাবা শচী মায়ের কোষ্ঠী গণনা বিচার করে দেখছেন, এ কি, হ্যাঁ রে, শোন রে মা, তুই চিন্তা করিস না, তোর গর্ভে যিনি রয়েছেন তিনি কে জানিস? তিনি হচ্ছেন গোলক বিহারী হরি। কিন্তু বাবা, সে যদি সত্যি ভগবান হবে তাহলে সে ভূমিষ্ঠ কেন হচ্ছে না? তখন নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে, সে শুভ দিন, শুভ লগ্ন, শুভক্ষণ না হলে ভূমিষ্ঠ হবে না, তুই চিন্তা করিস না।
তাই কোন দিন জন্মগ্রহণ করলেন মহাপ্রভু? বাংলার 1407 শতাব্দে 23শে ফাল্গুন, আর ইংরেজির 1486 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। শচী গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেল তিমির বিনাশ। অকালঙ্ক পূর্ণ চন্দ্র দিল দর্শন, সকালঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। বলি শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর গুণমণি। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিল শচীর উদরে। তাই গৌর হরি নদিয়া নগরে গৌর হরি জন্ম নিল শচীর উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে, বলি গৌর হরি জন্ম নিল শচীর উদরে। জয় জয় কলরব নদিয়া নগরে গৌর হরি জন্ম নিল শচীর উদরে। আজ ভগবানের জন্ম হলো, ভগবানের জন্ম হলো, ভগবানের জন্ম হলো, ভগবানের জন্ম যত হলো। অমঙ্গল দূরে গেল ভগবানের জন্ম যত হলো। অমঙ্গল দূরে গেল, এবার বাহু তুলে হরি বলো, বলি বাহু তুলে হরি বলো, ভগবানের জন্ম বলি বাহু তুলে হরি বলো, ভগবানের জন্ম বলি বাহু তুলে হরি বলো। ভগবানের জন্ম আজ ভগবানের জন্ম হলো, আর গৌর হরি জন্মিল শচীর উদরে। বলি গৌর হরি জন্মিল শচীর উদরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। জয় জয় কলরব নদিয়া নগরে, গৌর হরি জন্ম নিলেন শচীর উদরে। হরি বল। আমরা কত ভাগ্যবান দেখেছো মায়েরা। আচ্ছা, এখানে যারা কীর্তন শুনতে বসেছো, তোমরা নবদ্বীপ গিয়েছো? নবদ্বীপ নটি দ্বীপকে বলা হচ্ছে বাবা নবদ্বীপ। রুদ্রদ্বীপ, সীমান্তদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, জহ্নদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মদ্রুমদ্বীপ, আর হচ্ছে নবদ্বীপ। সেই নবদ্বীপে এসেছেন আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। হ্যাঁ, একবার সবাই মিলে বলো আমার সঙ্গে, বলো জয় গৌর। এত ভক্ত বসে আছে, আর একটু জোরে হবে না? বলো না মা, জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই। অধম পতিত জীবের দারে দারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে
তারে কহে দন্তে তৃণ ধরি বলি আমারে কিনিয়া লহ একবার বলো গৌর হরি। নিতাই যারে দেখে তারে তারে কহে তারে কহে ওই দন্তে তিন ধরি আমার কি নিয়ালহ একবার বল গৌর হরি। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া। মায়েরা, অধম কারা, পতিত কারা? যারা হরিনাম শোনে না, যারা আমার মহাপ্রভুকে ভালোবাসে না, যারা কীর্তন শোনে না, তারা হচ্ছেন অধম পতিত। আমার নিতাই চাঁদ তাদেরকে হরিনাম দিয়েছে, তাদের কাছে গিয়ে হরিনাম বিতরণ করেছেন। আমার নিজের চোখে দেখা, বহু জায়গায় তো কীর্তন করতে যাই, আমার নিজের চোখে দেখা অনেকে আছে, অনেকে আছে বাবা বলে আমি জীবনেও হরিবোল বলবো না, আমাকে কেউ কোনোদিন হরিবোল বলাতে পারবে না। ও কিন্তু বলছে, বলছে কিন্তু বলছে না, আগে বলেছে হরিবোল, তারপরে বলেছে বলবো না। হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, পরিহাস করে হোক, মুখ থেকে যদি একবার হরিবোল বলা যায়, সেই হরিধ্বনি কিন্তু ভগবানের চরণে পৌঁছে যায়। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে ঘাস। মহাপ্রভু তিনি কিন্তু আমাদের জন্য একটি শ্লোক সুন্দর করে লিখে গিয়েছেন। মহাপ্রভু শ্রীমুখের বাণী কি বলছেন? তৃণাদপি সুনীচেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বলছেন তৃণাদপি সুনীচেন, তৃণ মানে ঘাস। তাহলে ভক্ত হতে গেলে প্রথম আমাদের ঘাসের থেকেও নিচে নামতে হবে। ঘাসকে মারিয়ে পা দিয়ে চলে যাচ্ছ, ঘাস কোনো প্রতিবাদ করবে? করবে কি? ঘাস কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবে। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে অনেকে অনেক কথা বলবে, কত খারাপ খারাপ কথা বলবে। যারা নিন্দুক, যাদের কাজ সব সময় নিন্দা করা, যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, যারা ভক্ত দেখলে নিন্দা করে, যারা গলায় তুলসীর মালা পড়তে দেখে নিন্দে করে, যারা মাথায় শিখা দেখলে বলে কি রে এই বয়সে গলায় মালা পড়েছিস কেন? আমাকে বলেছিল আমার স্কুলের স্যার, আমি যে স্কুলে পড়তাম আমার ঘটনাই বলে দিচ্ছি। আমার স্যার বলেছিল কি রে তোর বয়স কত, এই বয়সে মালা তিলক পরে নিলি? আমি কিন্তু সেদিন লজ্জা পাইনি, সেদিন কিন্তু অপমানিত হইনি। সেদিন বলেছিলাম স্যার তাহলে এই বয়সে পড়বো না তো আপনার বয়সে যদি পড়বো তাহলে আপনার গলায় তুলসীর মালা কোথায়, আপনার কপালে তিলক কোথায়? একটা 8 বছরের ছেলে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে বাবা, আর 80 বছরের একটা দাদু রাস্তার পাশে বসে তাস খেলছে। খুব মন দিয়ে শুনবে।
আর তাস খেলতে খেলতে ওই ছোট্ট বাচ্চা ছেলে যে ছোট্টবেলায় প্রসাদ ভোজি, কপালে তিলক, মাথায় শিখা, হাতে নামের মালা নিয়ে যাচ্ছে, আর ওই দাদুটা তাস খেলতে খেলতে ছেলেটাকে ডেকে বলে, খোকা, এই খোকা, শুন 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 শুন, শুনে যা শুনে যা। ছেলেটি দাদুর কাছে এসে দাঁড়িয়েছে। দাদু, ও দাদু, আমায় ডাকছো? আরে বাবা শোন। বলি, খোকা তোর বয়স কত? দাদু, আমার বয়স মাত্র 8 বছর। 8 বছর? তোর এত ছোট্ট বয়স, মাত্র 8 বছর বয়স, আর এই বয়সেই গলায় মালা, কপালে তিলক পরে ফেলেছিস? হ্যাঁ। সেই বাচ্চা ছেলেটি বলে, দাদু, আমার রাস্তাটা তো অনেক দূর, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আমি আর দেরি না করে সকাল সকাল পথে নেমে পড়েছি। শিশুকালে হরিভজে পাইবার আসে, যৌবনকালে হরিভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরিভজে জমের তরাসে। শিশুকাল মানে হচ্ছে সকাল, যৌবনকাল মানে হচ্ছে দুপুর, আর বৃদ্ধকাল মানে হচ্ছে বিকাল। দুপুর বেলা হরিভজন হয় না বাবা, বিকাল বেলা হরিভজন হয় না। হরিভজনের নিয়ম কিন্তু সকাল বেলা। আগুন লাগে কখন? কি গো মায়েরা, সকালেও আগুন লাগে না, বিকালেও আগুন লাগে না, আগুন লাগে ঠিক দুপুর বেলা। সকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, বিকালে আগুন লাগলে সে আগুন জল দিয়ে নেভানো যায়, কিন্তু দুপুর বেলা যদি আগুন লাগে বাবা, সে আগুন কিন্তু জল দিয়েও নেভানো যায় না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধ বয়স হলে ভজনে বাধায় গন্ডগোল। আজকে আমাকে দিয়ে বলবো যে আমার বাবা মা যদি আমাকে এই পথে না নিয়ে আসতো, আমার এই 24 বছর বয়স, আমি অনেক ছোট। আমার মনে হয় তোমাদের এখানে যত কীর্তনী আসবে আমি তাদের থেকে নগণ্য ছোট। তা আমার বাবা মা যদি আজকে আমাকে এই পথে না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমি এত অল্প বয়সেই ভগবানের নাম গাইতে পারতাম না। তাই তোমরা আশীর্বাদ করো, যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি যেন কৃষ্ণ নাম ভুলে না যাই। তাই ভক্ত হতে গেলে প্রথম ঘাসের মতো হতে হবে, তৃণাদপি সুনীচেন। তারপর কি হতে হবে? তরুরিব সহিষ্ণুনা। তরু মানে গাছ। একটি গাছ যেমন এক জায়গায় দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টি, আমফান, বুলবুল, আইলাকে জয় করে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি ভক্ত হতে গেলে অনেক ঝড় আসবে জীবনে। সব ঝড়ের মোকাবিলা করতে হবে, ভেঙে পড়লে হবে না। হ্যাঁ, হরি বল। তাহলে তরুরিব সহিষ্ণুনা। এইবার বলছেন অমানিন মানদেন। এটা ভালো করে বুঝতে হবে। অমানিন মানদেন মানে কি? যারা সম্মান পায় না তাদের সম্মান দাও, গুরুজনদের শ্রদ্ধা করো, গুরুজনদের ভক্তি করো, বাবা মায়ের চরণে প্রণাম করো। কিন্তু আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি? করি বাবা? আমরা বাবা মায়ের চরণে প্রণাম করি না, গুরুজনদের চরণে মাথা নত করি না। বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা পাই, মাকে মা বলে ডাকতে লজ্জা পাই। কিন্তু না, বিদ্যাসাগর কি মাকে মম বলে ডাকতো? রবীন্দ্রনাথ কি মাকে মম বলে ডাকতো? মাকে মা বলে ডাকতে হবে। মা একটা ছোট্ট শব্দ, ছোট্ট একটা ওয়ার্ড। মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কোনোদিন শুনেছ সন্তান জন্ম দিতে গিয়ে কোনো বাবা মরে গিয়েছে? শুনেছ? সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না, সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মা মারা যায়। যখন ঘোষ আমাদের বাড়িতে দুধ দেয়, আর 1 মাস দুধ দেবার পরেই 1 মাস হয়ে গেলে, 30 দিন হয়ে গেলে ঘোষ কিন্তু দরজার সামনে এসে বলে, দাদা আপনার 1 মাস হয়ে গেছে, এবার আপনি আমার মাইনেটা দিয়ে দিন। আপনাকে 1 মাস ধরে দুধ দিয়েছি, মাইনেটা দিয়ে দিন। কিন্তু মা আমাকে জন্ম দেবার পর থেকেই মায়ের স্তনদুগ্ধ পান করি আমাকে ছোট থেকে বড় করলো, এত সুন্দর একটি দেহ করে দিল, কিন্তু তার বিনিময়ে মা কোনোদিন 1 পয়সা 1 টাকা আমাদের কাছে চাইনি। এখানে যারা কীর্তন শুনতে এসেছো, আমার থেকে ছোটও থাকবে, বড়ও থাকবে, আমি সবার পায়ে ধরে বলে যাচ্ছি, কেউ যদি মায়ের মনে কোনো দুঃখ দিয়ে থাকো, কেউ যদি মায়ের মনে কোনো কষ্ট দিয়ে থাকো, মাকে যদি কোনো কটু বাক্য প্রয়োগ করে থাকো, আমার কীর্তন শোনার পরেই কালকে সকালবেলা তোমরা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও।
মা হচ্ছে জগৎ জননী। কেউ যদি 100 বছর ধরে বাবা মায়ের সেবা করতে পারে, তবুও নাকি বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না বাবা। হ্যাঁ, তাই অমানিনো মানদেন মহাপ্রভু তিনি ভগবান হয়েও মায়ের চরণে প্রণাম করতেন। তিনি ভগবান হয়ে মা সচীদেবীর চরণে প্রণাম জানাতেন, শুদ্ধধন বুদ্ধদেবের চরণে প্রণাম করতেন, মুকুন্দ সরকার রঘুনন্দনের চরণে প্রণাম করতেন। তাই বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের গায়ে পা লাগলে সরি বললে হবে না। ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ছেলে শিক্ষিত হয়েছে, এইবার বাবা মায়ের গায়ে পা লাগলো সরি 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 না, শিক্ষা দিতে হবে। সন্তানের প্রকৃত শিক্ষক হচ্ছে একজন বাবা মা। তা আমি প্রত্যেকের কাছে নিবেদন করব, এখানে যে বাবা মায়েরা রয়েছেন, তোমরা, তুমি বলেই বলি, আপনি বলবো না, তোমাদের ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করতে চাও, তাহলে শুধু বিদ্যালয়ে পাঠালে হবে না। বিদ্যালয়ে পাঠালে তোমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ব্যারিস্টার হবে সেটা বুঝতে পারবে, কিন্তু দেবালয়ে পাঠালে তোমার ছেলে প্রকৃত মানুষের মতো মানুষ হবে। যখন কীর্তন শুনতে যাবে, বাড়িতে রেখে আসবেন। ওই যে খেলা করছে বাচ্চারা, ওখানে খেলা করতে দেবে না, এখানে বসাবে। গীতা পাঠ করবার দরকার নাই, কালকে যখন ওরা স্কুলে যাবে ওদের অনেকগুলো বইয়ের সঙ্গে একটা ছোট্ট গীতা দিয়ে দেবে। গীতা পাঠ করবার দরকার নাই, গীতার সঙ্গে থাক। মনে রেখো, গীতা সঙ্গে থাকলে ভগবান ওর সঙ্গে থাকবে। অমানিনো মানদেন। এইবার সবার শেষে বলছেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় মানে কি? আমাদের কীর্তিকলাপ, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা কেমন হবে? সদা হরির মতো। তাই অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। একবার নিতাই বলে ডাকতে হবে, গৌর বলে ডাকতে হবে। শুধু সংসার করলে হবে না, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই। আমি নগরে মাগিয়া খাবো গাহি আনিতাই, নগরে মাগিয়া খাবো গাহি আনিতাই। আমি নগরে মাগিয়া খাবো গাহি আনিতাই, নগরে মাগিয়া খাবো গাহি আনিতাই। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। ওই যে দেশেতে নিতাই নাই আমি সে দেশে না যাব, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিহন জনার মুখ না ফেরিব। হেন অবতারে যা মতি না জন্মিল, ওই লক্ষণ বলে সেই পাপী এলো আর গেল। বলি হেন অবতারে যা ওই মতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এইভাবে এলো আর গেল। তারা সাজাওয়াই সার হলো, তারা সাজাওয়াই সার হলো। গৌর ভজন গৌর ভজন হলো না গো, ভবে আসা যাওয়াই সার। ও তার নিতাই ভজন, নিতাই ভজন হলো না রে
হবে আসা যাওয়াই সার হলো নিতাই ভজন হলো না গো হবে আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো হবে আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো না বলে আসা যাওয়া সার হলো নিতাই ভজন হলো না গো হবে আসা যাওয়া সার হলো রে লোচন বলে সেই পাপী এইভাবে এলো আর গেল বলি লোচন বলে সেই পাপী ভাবে এলো আর গেল